ওকে বাড়ি ছেড়ে দিতে বলো, আমি আর ওকে বাড়ি ভাড়া দেব না। বাড়ি ছাড়লে কোথায় যাব? যখন পাদ মারো তখন মনে পড়ে না? তোমার জন্য আমার বাকি ভাড়াটেগুলো পাদের গন্ধ শুকে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। কর্ণ, তুমি কিছু ব্যবস্থা করো। ঘর ভাড়া নেওয়ার সময় ওকে আমার পুশ করে পাঁদের প্রবলেমটা বলেছিলাম, তখন উনি বলেছিলেন আমার এমন পাঁদের গন্ধ নাকি শোকা অভ্যেস আছে। ব্যাস দাদা, আপনার পাঁদের গন্ধ আমি শুকেছি। কি অপূর্ব সেই পাঁদের গন্ধ। আপনি এবার থেকে আমার সাথে থাকবেন আর আমার ঘরে পুক পুক করে পাঁদ মারবেন। কি হলো, জবাব দাও। তুমি কি মার বাদামগুলো ঝেড়ে দিয়েছো? আমাকে তোরা পাগলা গারদে ভর্তি করে দে। বাদাম ছাড়া চুল্লো খেতে আমি আর পারবো না। বাদাম কোথায়? বাদাম যাও, মাকে বাদামগুলো দিয়ে দাও। বাদামগুলো সব আমি খেয়ে ফেলেছি, এখন শুধু গ্যাস বেরোবে, লাগলে বলো। কি গ্যাস ছাড়বি? আচ্ছা কেষ্টদা, এই যে এতগুলো টাকা খরচা করে তুমি দেশি মালের লাইসেন্সটা নিলে, কেমন লাগছে বলো? আর বলো না ভাই, মনে হচ্ছে সব টাকাগুলোই জলে গেল। কেন? আজ মাল খেতে খেতে একটা মাতাল কি বলে জানো? এখানে নাকি টাকা চলে না, বোম চলে। মাল খাচ্ছে আর টাকা চাইতে গেলে হাতে বোম ধরিয়ে দিচ্ছে। ভাবো, বাড়িতে আসার সময় ক্যাশ বাক্সটা খুলে দেখি তাতে 27 পিস বোম জমে গেছে। আমি আসছি, সাথে বোম আসছে। হঠাৎ বোম করে একটা শব্দ হলো, অমনি আমি বোমবুদ্ধিত হয়ে একেবারে ভূষণ্ডির মাঠে পাওয়া যায়।